রোজকার রান্নার থেকে আজকের রেসিপি ডিম বেগুন ভর্তা একদম খাওয়ার জন্য রেডি রুটি দিয়ে। আজ আমি বানাবো ডিম বেগুন ভর্তা। তো ডিম বেগুন ভর্তা করতে লাগবে বেগুনটা আমি বেগুনটাকে পুড়ে নিয়েছি। আর লাগবে ডিম, লাগবে কসুরি মেথি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। তো আমি এখানে 4টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ওটাকেও কুচিয়ে নিয়েছি। তো এই দিয়ে আজ আমি বানাবো ডিম বেগুন ভর্তা। এখন আমরা ডিম বেগুন ভর্তা বানানোর জন্য কড়াইটা গরম হয়ে গেছে। গরম কড়াইতে সরষের তেল দিয়ে দেবো, বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিলাম। মোটামুটি সরষের তেল ধরো 4 চামচের মতো সরষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তাতে দিয়ে দেবো পেঁয়াজ। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিলাম। তাতে দিয়ে দিব কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভাজা করবো। পেঁয়াজটাকে আমি লাল করে ভাজলাম না, একটু নরম করে ভাজলাম। ভেজে আমি তাতে দিয়ে দিব আধা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি যে দুটো ডিম ছিল, ডিম দুটো দিয়ে দেব। দিয়ে এটাকে একদম ঝরঝরা ঘুষে করবো না, এটাকে একটু ভিজা থাকতেই আমি বেগুন পোড়াটা দিয়ে ওটাকে ছুলে নিয়েছি চামড়াটা, আর এখন দিয়ে দেবো। এই যে একটু ভিজা থাকতেই আমি বেগুনটা দিয়ে দিব। এই যে বেগুনটা একদম ঝরঝরা করলে বেগুনের সাথে মিশবে না, তাই এরকম ডিমটা ভিজা থাকতেই বেগুনটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটু টানিয়ে নিই। বেগুন আর ডিম একসাথে মিশে গেছে। এটা এরকম নরম ভাব থাকবে, একদম ড্রাই হয়ে গেলে রুটির সাথে ভালো লাগবে না। এটা রুটি বলো, নান বলো, পরোটা বলো, ভীষণ ভালো লাগে। তোমরা একদিন করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। এখন আমি তাতে দিয়ে দিব 2 চামচ পরিমাণ কসুরি মেথি। একটু হাতে ঘষে এইভাবে দিয়ে দেব। দিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম। এই আমাদের হয়ে গেল ডিম বেগুন ভর্তা।